ইউসুফা আও ইকরাহুহু আরদান ইয়াকলু ওয়াজহু আবিকুম। শোনো, ইউসুফের তারা বিরোধিতা করত, কারণ বাকি 10 ভাই বিরোধিতা করত, কারণ হচ্ছে জনপ্রিয়তাকে ভয় পাইত যে নেতৃত্ব ইউসুফের হাতে চলে যাবে, ঠিক না? আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা তারা বিরোধিতা করত। মুহাম্মদ জানতো সত্য নবী, ঠিক তেমনি আজও কোরআন আলা ইসলাম আলারা জীবন দিল। আল্লাহ কোরআন আলারা ইসলাম আলারা জীবন দিয়েছে, অনেকে মামলা খেলো, জেল হলো। আপনারা মনে করতে পারেন রাজনৈতিক বক্তব্য না, রাজনৈতিক বক্তব্য নয়, 17 বছরে যা ঘটেছে তার একটা ছোট্ট নমুনা। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক কওমি আলেম, কে কোন ধরনের আলেম জানতে চাই না, তিনি জেল খাটলেন। আমাদের ভাইটি আমির হামজা, আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, আমির হামজা ভাই বিশিষ্ট বক্তা, একসাথে আমরা খেলেছি, পড়েছি, চলেছি বিশ্ববিদ্যালয়ে। কোনো অপরাধ নাই, ফিটিং মামলায় আল্লাহর কোরআনওয়ালা আমির হামজাকে জেলের কুটলিতে বন্দী করা হয়েছিল। ইসলাম আলাপ দিনে এই জমিনে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে বন্দী করা হয়েছিল। শুধু কি তাই, বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সবাই সাকা চৌধুরী নামে চেনে, একজন বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ, চট্টগ্রামের গণমানুষের প্রিয় মানুষ। এই মানুষটা দীর্ঘ জীবন রাজনীতিতে কাটিয়েছিলেন, অবশেষে ফাঁসির মঞ্চে চূড়ায় জালিম শাহী তারে বিদায় করে দিয়েছিলেন। আমাদের একজন কাদের মোল্লা, শহীদের আহবারে নিজামী, আমাদের কোরআনের পাখি সাইদি, যার জন্য জেলখানার ঈদ পর্যন্ত এখন পর্যন্ত কান্দে, যার জন্যে তিনি যেই ওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, আপিল বিভাগের প্রধান বিচারপতি, তার জন্য সামনে দাঁড়িয়ে ঈদ দাঁড়িয়ে ধরে ধরে মামলার শুনানি হচ্ছিল, তিনি হাজিরা দিচ্ছিলেন। সেই ঈদ পর্যন্ত যেন আদালতের আজ পর্যন্ত কাঁদে, ও সাইদি তোমাকে কি আর দেখা হবে না। বড় শখ ছিল, কে কোন দল করেন চরমনাই ছাড়ছি না, ফুরফুরা জানতে চায় না। বিগত 17 বছরে 13টা বছরে কোরআনের পাখিটা জেল খাটলো, ওয়াল্লাহি রাজনৈতিক বক্তব্য নয়। 50 বছর কোরআনের তাফসীর করলেন, চোর ভালো হলো, যার বক্তব্যে ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার টেন্ডারবাজ ডাকাতটা ভালো হয়ে গেল। কিন্তু জালেম শাহী 13টা বছর আল্লাহর কোরআনের পাখিটাকে বন্দী করেছেন। বিদায় বেলায় হাসি মুখে জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আরে কথা বলে না, ঠিক কিনা? কারাগারে কাতারে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, এমনি ভাবে আল্লাহ পাক যেন তাদের জন্য বলেন, শোনো শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভয় করো কেন, চিন্তিত কেন? শোনো, ওহে মুমিন যারা, বিজয় হবে তার। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক আরো বলেন, সাথীরা জিজ্ঞেস করে নবীকে, কোরআন নাজিল হলো কিন্তু বিজয় কবে হবে? নির্যাতনের স্টিম রুলার চলে, হযরত খাব্বাবকে ধরা হলো কোরআন মার কারণে। উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দিয়ে যখন তাকে জ্বালানো হচ্ছে, তার কাপড়গুলি পুড়ে গেল, চুল পুড়ে গেল, দাড়ি মুবারক পুড়ে গেল, উলঙ্গ হয়ে গেল,
চামড়ার গোশতগুলি পুড়ে পুড়ে আগুন নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আমার সকল কিছু যদি চলে যায় তবু যা চলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। আমার ভাই, তার মানে আলোর পথের পথিক যারা, নাম্বার 1 ইজ, তার মানে 1 নাম্বার আপনাদেরকে পয়েন্ট বলছি, আল্লাহর কোরআন মানবে যারা, আলোর পথের পথিক তারা। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আচ্ছা, তাহলে কি কোরআন মানার দরকার আছে? কথা বলে না আছে? হযরত খাব্বাব কোরআন মানার জন্য জীবন দিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঈমান গ্রহণ করি কি হবে লাভ? সংক্ষেপ বলি, আমার তো সময় নেই। আল্লাহর নবীকে এমন প্রশ্ন করবার পর তিনি বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি জানো না ওমর, আল্লাহ পাকের জান্নাত ওই ব্যক্তির জন্য বরাদ্দ যারা তাদের জান আর মালের বিনিময়ে জীবনটা আল্লাহর জন্য কোরবান করে। সুবহানাল্লাহ, জোরে কয় না? জোরে কন। বলে যদি কাফেররা মারা যায় তখন কি হবে? তাদের দলের জন্য কাফের মারা গেলে তার কি লাভ হবে? নবীজি বলেন, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, যদি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলে আমি যদি শহীদ হয়ে যাই, যদি আমার জান্নাতে ঠিকানা হয়ে যায়, ওই কোরআন মানার জন্য আমি ওমর 1000 বার জীবন দিতে পারি। সুবহানাল্লাহ, জোরে কন। কালেমা গ্রহণ করলেন। সংক্ষেপ বলতে হবে, বারবার বলছি কথা, কারণ কি কাহিনীগুলি অনেক লম্বা, আমি ছোট্ট করে বুঝিয়ে নিয়ে আসছি, একটু শর্ট করে বলবার চেষ্টা করছি। ওমর কালেমা গ্রহণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন সঙ্গে আপনার? বলছে মোট 40 জন। বলছে আমি সহ? বলে 41 জন। চলুন না, ইসলামের বাতিকে জ্বালাতে হবে। সামনে পা বাড়াচ্ছে, সামনে নবী, ডান দিকে আবু বকর, লেফট সাইডে হযরতে ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন নয়, এখন ওপেন দাওয়াত হবে। হযরত ওমর একটি তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। সাথীরা বললেন, আল্লাহু আকবার। কাফেরের ঈমানদের ঘুম ভেঙে গেল। কণ্ঠ দিয়ে বলবো না, সময় নাই। কাফেররা, উতবা, উতাইবা, মুগীরা, আবু লাহাব, জেহেল দরজা খুলে তরবারি নিয়ে দৌড় মারছে। বেটা মুহাম্মদের কল্লা আজকেই নামাবো। বেটা তো সাহস কম না, কোরআনের স্লোগান দেয়, বন্ধ করে দিব আজকে। না বসুক, সমস্যা, বারবার প্রধান বক্তা আসলে সব একবারে বসায় নিয়ে ইনশাআল্লাহ দেওয়া হয়েছে। আচ্ছা, কলিজার টুকরা বন্ধুরা, হযরত ওমর এবার আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন বলেন আর গোপন নয়, এখন দাওয়াত হবে ওপেন, নারায়ে তাকবীর দিয়েছে, সকলে তাকবীর দিল। কাফেররা বের আসলো হত্যা করবার জন্য। দেখে আর কেউ নয়, ওমর ইবনুল খাত্তাব মিছিলে। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাব, উতবা সাহেবা বলে, লেটস গো হোম, চলো বাড়ির দিকে যাই, ডু নট ওয়েস্ট টাইম। আর তোমরা সময় ক্ষেপণ করো না, কল্লা থাকবে না, দ্রুত চলো ঘরে, আর থাকো না বাহিরে। দরজা দিলেন, দরজা বন্ধ করে একজন আরেকজনকে জানলা দিয়ে চিৎকার করে বলছে, লাত, মানাত, উজ্জা দেবীর কসম করে বলছি, বাহিরে তোমরা পা বাড়ায় না। আল্লাহি, তাকায়া দেখো, ওমর কিন্তু সামনে আসে, তোমরা কিন্তু কল্লা নিয়ে ঘরে ফিরে আসতে পারবা না। আজ ওমরের মতো হুঙ্কার দেওয়া একজন বীর সেনানীর বড়ই প্রয়োজন। কথা বলেন না কেন? আজও ভারতের মাটি থেকে, আবারও বলছি, আই এম নট পলিটিক্যাল লিডার, আমি অ্যাজ এ রিলিজিয়াস টিচার হিসেবে, আপনাদের সাথে ইসলামিক স্পিকার হিসেবে, ছোট্ট একজন দ্বীনের খাদেম হিসেবে কথা বলছি। প্লিজ ফরগিভ মি, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এক্সকিউজ মি, আমায় ক্ষমা করবেন। রাজনৈতিক বক্তব্য নয়। ভারত আমাদেরকে মাঝে মধ্যে পানিতে মারতে চায়, মাঝে মধ্যে ভাতেও মারতে চায়, ঠিক কিনা? ইতিমধ্যে আমরা যা ছিল সব দিয়েছিলাম, ট্রানজিট পর্যন্ত দেবার কথা ছিল।
অবশেষে দেখা গেল ভারত 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের সেই মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। গত 4 দিন পূর্বে 4 days ago 4 দিন আগে আল্লাহর ঘর একটি ভেঙে তছনছ করে দিয়েছে, ত্রাস সৃষ্টি করছে। এই বাংলাদেশে ইসকনকে আগলে দিয়ে উগ্রবাদ তৈরি করতে চেয়েছে, আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছে। আমি বলি দেশের পরিবেশ শান্ত আছে, যদি কেউ অশান্ত করতে চায় ছাত্র জনতা তাকে ছেড়ে দিবে না। কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন বন্ধুরা? দেশ এবং মাটির জন্য, সার্বভৌমত্বের জন্য এতটুকু কথা বলা দরকার। ভারতকে বলতে চাই, ও ভারত, এটা আপনি গুজরাট মনে করবেন না। আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতা এখন কথা বলা শিখেছে, মুখে মুখ রেখে চোখে চোখ রেখে কথা বলা আরম্ভ করেছে। আসিফ মাহমুদেরা, শহীদ আবু সাইদেরা, শহীদ আবরার ফাহাদেরা। বাংলাদেশের দিকে চোখ রাঙাবার চেষ্টা করবেন না। আপনাদের রয়েছে 139 কোটি জনতা, আমাদের রয়েছে 18 কোটি জনতার ঈমান। কথা বলে না কেন? আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে যাব। নুপুর শর্মা, নবীন জেন্দাল, রামগিরি মহারাজ সহ লক্ষ্য করেছি অনেকে আমার নদীকে নিকটবর্তী করে তার নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে। আমরা বলতে চাই, যার যার ধর্ম শেষে পালন করুক, আপত্তি নাই। হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টিয়ান আমার ভাই, আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না। কথা বলে না? যেই দেশে আমরা বাংলাদেশে হিন্দু ভাইদের মন্দির পাহারা দেই, তারা আমাদের ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঠিক না? আমরা ওনাদের মন্দির পাহারা দেই। এত ভালোবাসা আমাদের মাঝে, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ। আর হিন্দু ভাইয়েরা আমাদের আজানের সময় তাদের মন্দিরের ঢোক ঢাল, পূজা মণ্ডপ স্থগিত রাখে, পূজা বন্ধ রাখে, গান বাজনা বন্ধ রাখে মাইকে। সেই সম্প্রীতির বাংলাদেশে ভারত দাঙ্গা সৃষ্টি করতে চায়, উগ্রবাদ তৈরি করে, অস্থিতিশীল তৈরি করে আমাদেরকে খেতে চায়, আমাদেরকে দখল করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, যারা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছেন, ভারতে গিয়ে বসে উগ্রবাদ তৈরি করতে চাচ্ছেন বিভিন্ন ভাবে নাম দিয়ে, আমরা বলতে চাই, সম্প্রীতির এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এক, আমাদের মাঝে কোনো বিভেদ নাই। যদি কেউ ফায়দা লুফে নেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র তৈরি করতে চায়, তাদেরকে বলবো 5 আগস্টে যেমন তিনি সাহেবা ভদ্র মহিলা যেমন হেলিকপ্টারে ওঠার সময় পায় নাই, আপনি আমার বাংলাদেশকে যদি ষড়যন্ত্র করার চেষ্টা করেন, আল্লাহর কসম ছাত্র জনতা তার জবাব দিতে ভুলবে না। আপনাকেও টিকিট কাটানোর সময় দেবে না। এই পক্ষে কারা কারা যদি আল্লাহকে দেখো। আমার কলিজার ভাইরা, সময় অল্প। আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে তারা চায় ইসলামকে তারা মিটিয়ে দিবে। আমি আল্লাহ চাই আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা নাই কোরআনকে মিটায় পারবে? কথা বলে না পারবে? কোরআনকে মিটাতে চাইলেও কোরআনকে মিটানো যায় না। এই কোরআন এক ঐশী গ্রন্থ। কোরআনে আল্লাহ পাক বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আল্লাহ আরো বলেন যে কোরআন এই যে মাদ্রাসায় পড়া হবে, এই যে নতুন মাদ্রাসা হয়েছে, আমি এই প্রতিষ্ঠানে আছি, আল্লাহর হস্তে আমন্ত্রণ জানাচ্ছি। যাদের সন্তান এখনো ছোট, আল্লাহর হস্তে কোরআনের মাদ্রাসায় দিবেন। সে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানানোর আগে এই মাদ্রাসায় পড়াবেন, ও ডাক্তার হবে, এই বেটাটা কসাই হবে। বর্তমান যুগে অধিকাংশ ডাক্তার হচ্ছে কসাই, সবাই না। এ বিষয়ে লম্বা বলা যাবে না। ডাক্তাররা মিলে আবার আমার বিরুদ্ধে মামলা দিয়ে দিলে, কথা বলে না, ঠিক কিনা? ভাইরা আমার, কলিজার আপনজনেরা, তার মানে ব্যাপারটা হলো, আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন।
কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে এই কিতাবটা এক সম্মানিত মহা সম্মানিত কিতাব। এই কিতাবটা হচ্ছে দা অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটি মাত্র গ্রন্থ যার নাম কোরআন, এর উপরে আর কোনো গ্রন্থ নাই। আছে এই কোরআন মানলো যারা মুক্তির পথ পেল তারা। কোরআনটাই মানে যারা কোরআন পড়বে তার মা বাপের মাথায় আল্লাহ তার নূরের টুপি দিবে। নূরের টুপির আলো কত হবে? 9,30,00,000 মাইল দূরের সূর্য যে আলো দেয় তার চাইতে এই কোরআনের পড়নেওয়ালা ছাত্রের বাবা মায়ের মাথাটার নূরটা টুপিটা এত তার চেয়ে সূর্যের চাইতেও বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ জোরে কন। সূর্যটা কত বড়? সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তারকা কত বড়? এই পৃথিবীর চাইতে, এই যে সূর্য যে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে প্রক্সিমা সেন্টাই আলফা সেন্টাই তারকা হচ্ছে কমপক্ষে 33 কোটি গুণ বড়। মিল্কি ওয়ে কত বড়? গ্যালাক্সি, ইউরেনাস, বুধ, শুক্র, মঙ্গল গ্রহ, সান এন্ড মুন, অশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চন্দ্র, সূর্য, তারকারাজি, এরপরে গ্রহ, উপগ্রহ, নিকুঞ্জ, গ্যালাক্সি, এইসব বিষয়ের কথা ছিল, বলবো সময় নাই। কোরআন এন্ড সায়েন্স কি বলে আগামীতে সুযোগ হলে বলবো। বন্ধুরা সময় একেবারে অল্প। বলছিলাম কোরআনের পথ মানে আলোর পথ। ওমর মানলেন কোরআন, সফল। সুবহানাল্লাহ না, জোরে হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস, হযরত খাব্বাব বলে রাসূলুল্লাহ কোরআন মানলে কি হবে? বলছে ইউ আর সাকসেসফুল ম্যান। বলছে ওকে, দ্যাটস এনাফ ফর মি, এতটুকুই বার্তাই আমার জন্য যথেষ্ট। ওকে, কোরআন মানলেন, আগুনে পড়লেন, আল্লাহ জমিন থেকে বিদায় নিলেন, তবুও কোরআন ছাড়েন। সুবহানাল্লাহ কয় না? 625 খ্রিস্টাব্দ উহুদের প্রান্ত আল্লাহ নবীদের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কোরআনের বার্তা শোনান। কোরআন শোনালেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ কোরআন গ্রহণ করলেন, ঈমান আনলেন। হযরত তালহা বলে ইয়া রাসূলুল্লাহ যদি কোরআন মেনে জীবন দেই আমার কি হবে? হযরত নবীজি বললেন সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। সামাজ তালহা ইবনে উবাইদুল্লাহকে একটা একটা করে মোট 70টার বেশি তীর নিক্ষেপ করা হলো। জিহ্বা পর্যন্ত তীর নিক্ষেপ করা হলো। কোন রকমে যখন পিঠের মধ্যে তীর দেওয়া হলো, বুকের মধ্যে তীর দিয়ে বুকটা ঝাঁঝরা করা হলো। তালহা ইবনে উবাইদুল্লাহ কান্না করতে পারে না, টান দিয়ে জিহ্বা থেকে যখন তীরটা খুলল, মুখের মধ্যে রক্ত, চোখের মধ্যে পানি, পানি আর রক্ত মিশ্রিত হয়ে গেল। একটি পর্যায়ে আল্লাহর বান্দা তালহা ইবনে উবাইদুল্লাহ তখন পর্যন্ত তীর খুলে আল্লাহকে বলছে, ও রব্বুল আলামিন ঘোষণা গো, ইয়া রাব্বাল আলামিন, তোমার কোরআনের জন্য একবার দুবার নয়, একটা দুইটা 70টা তীর নয়, বরং যদি 70,000 তীর খাওয়া লাগে তীর খেতে রাজি আছি গো নবীজি, একটি মুহূর্ত আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ লা ইলাহা